অশান্তি অশান্তি অশান্তি, আমার খানা পিনা জিনা সবেতেই অশান্তি। আমার খিদের সময় ঘুম পায়, ঘুমের সময় খিদে, আমার মাথার মধ্যে খটখট, বুকের মধ্যে ছটফট, পেটের মধ্যে ভটফট করে। ও আমার আর কিছুই ভালো লাগছে না, কিচ্ছু না কিচ্ছু না। জাহাপনা, আপনার রোগের লক্ষণ তো মোটেই ভালো লাগছে না। মনে হচ্ছে আপনার ওপরে জিন ভর করেছে। হ্যাঁ, হ্যাঁ বলো কি কি শেষমেশ আমায় কিনা জিনে ধরলো? তবে আর বলছি কি জাহাপনা, আপনার টাকে ভর করেছে টিঙ্কু জিন, বুকে ভর করেছে বঙ্কু জিন, আর পেটে করেছে পিঙ্কু জিন। চপ চপ রাও, খামোশ বেয়াদব হেকিম। নিকুচি করেছে তোমার জিনের। আমার ঘরে জিন পরি দত্তি দানব কিচ্ছু যাবেনি। আমি জানি আমার কেন এমন হচ্ছে। কৃষ্ণচন্দ্র, ওই বেটাই আমার সব ব্যামোর কারণ। কেন কৃষ্ণচন্দ্র আবার আপনার পাকা ধানে কি মই দিল জাহাপানা? পাকা ধানে ও কি মই দেবে? আমি ওকে মই দিয়েছি, দিয়ে দিয়ে আমার মইয়ের বাঁশ ঘুম ধরে ধরে পচে গেছে। ঠিক বুঝলাম না তো জাহাপানা। মানে যতবার আমি কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলতে গেছি, ততবারই বেটা গোপাল ভাঁড়ের বুদ্ধির জোরে আমাকে কাঁচকলা দেখিয়ে বিপদ থেকে বেরিয়ে গেছে। কৃষ্ণচন্দ্রের একটা মাথার চুলও আমি বাঁকা করতে পারলাম না। গোপাল গোপাল গোপাল, ওই গোপালই আমাকে গোহারা হারিয়ে ছাড়লো। হ্যাঁ জাহাপানা, কৃষ্ণচন্দ্র অনেক কপাল করে একটা গোপাল পেয়েছে। যতদিন কৃষ্ণচন্দ্রের রাজসময় গোপাল আছে, ততদিন কৃষ্ণচন্দ্রের ক্ষতি করা অসম্ভব। জাহাপানা যদি কোনোভাবে গোপালকে কৃষ্ণচন্দ্রের রাজসভা থেকে আলাদা করা যায়, তাহলেই কেল্লা ফতে। আরে আরে আরে, কে আওয়াজ। এই ব্যাপারটা তো এতদিন আমার মাথায় আসেনি। তোমার ঘটে তো বহুত বুদ্ধি দেখছি হেকিম। সবই আপনার দয়া হুজুর। গোপালকে যেভাবে হোক কৃষ্ণচন্দ্রের রাজসভা থেকে ছিনিয়ে আনতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে গোপালকে বের করে আনবো, সেটাই এখন ভাবতে হবে। উজিরের সাথে পরামর্শ করে একটা রাস্তা ভেবে বার করতেই হবে। মতলবটা শুনলে তো উজির, এবার বলো কিভাবে গোপালকে কৃষ্ণচন্দ্রের কাছ থেকে সরানো যাবে? জাহাপানা, আপনি কোনোভাবেই গোপালকে কৃষ্ণচন্দ্রের রাজসভা থেকে বের করতে পারবেন না। এমনকি স্বর্ণ মুদ্রার লোভেও নয়। ছাড়বে উজির ছাড়বে। অর্থ আর সম্মান, এই দুটো জিনিসের হাতছানি একসাথে এলে আচ্ছা মুনি ঋষি ফকির পীর বাবারাও লোভ সামলাতে পারে না। আর গোপাল তো কোন ছাড়, আমি ওকে আমার দরবারে ভাঁড় করে দেবো। এই সুযোগ গোপাল কিছুতেই হারাতে চাইবে না। হায় আল্লাহ, এই কি বলছেন বাপ? গোপাল থাকবে দরবারে? তাহলে তো আমার খেল খতম। গোপাল দরবারে এলে ওই নবাবের সবচেয়ে কাছের লোক হয়ে যাবে। ওর কথাতেই নবাব উঠবে বসবে। হায় হায় হায়, না না না, গোপাল আমার মাথার ওপর ছড়ি ঘোরাবে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। যেভাবেই হোক গোপালের দরবারে আসা বন্ধ করতেই হবে। কি হলো উজির, কি এত আসমান জমিন ভাবছো? আপনার ইচ্ছের কথা শুনে আমার খুব চিন্তা হচ্ছে হুজুর। গোপালকে দরবারে ঢোকানো মানে তো খাল কেটে কুমির আনা জাহাপানা। আপনি কি ভাবছেন গোপাল আপনার দরবারে এসে আপনার ভালোর জন্য বুদ্ধি দেবে? অবশ্যই, যা নুন খাবে তারই তো গুণ গাইবে। না হুজুর না, গোপাল সে বান্দাই নয়। না উজির, এটা তুমি ঠিক বলছো না। আসলে অনেকবার গোপাল তোমাকে লেজে গোবরে করেছে বলে তুমি মনে মনে গোপালের উপরে হাড় চটে আছো, তাই এসব বলছো। না হুজুর, বিশ্বাস করুন, গোপালের ওপর আমার কোনো রাগ নেই। আমি আপনার দরবারের উজির, তাই এই দরবারে সব রকম ভালো মন্দ দেখা আমার তো কর্তব্য কিনা। আপনি আমার কথাটা শুনুন হুজুর, গোপালকে আপনার দরবারে ঢোকাবেন না, তাহলে আপনার এত বড় সাম্রাজ্যে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর দোহাই হুজুর, এই কাজ আপনি করবেন না। ঠিক আছে, তুমি এখন যাও, আমি ভেবে দেখি কি করা যায়। যাই হুজুর যাই। আপদ আর কাকে বলে, বেশ ভালোই বুঝতে পারছি উজির কিছুতেই চাইছে না গোপাল আমার দরবারে থাকুক। গোপাল আমার দরবারে এলে ওর জারি জুড়ি বেরিয়ে যাবে, তাই ব্যাটার এত ভয়। যতই ব্যাগরা দিক, গোপালকে আমার দরবারে আমি আনবই। কি গো, তোমার হলুদটা কি? রাত দুপুরে ছাদের দিকে চেয়ে খুব যে ঠ্যাং দোলাচ্ছ।
দোলাচ্ছি কি আর সাদে? চিন্তা, বুঝলে বেগম, চিন্তা। হ্যাঁ আমি তো আছি। তুমি তো আমাকে খোলসা করে ব্যাপারটা বলতে পারো নাকি? তোমায় বলবো? তাহলেই হয়েছে। তুমি যে কেমন পরামর্শ দেবে সে আমার জানা আছে। মেয়ে মানুষ বলে তাচ্ছিল্য না করে একবার বলেই দেখো না। বেশ, শোনো তাহলে। ভাবছি যদি কোনোভাবে গোপালকে আমার দরবারের ভাঁড় বানাতে পারি তাহলে আমায় আর পায় কে। কিন্তু কিভাবে কৃষ্ণচন্দ্রের রাজসভা থেকে গোপালকে আমার দরবারে তুলে আনবো সেটাই ভেবে পাচ্ছি না। ওহ, এই কথা? তা এই কথাটা আগে বললেই তো হতো। শোনো, তোমায় কানে কানে এবার এমন একটা ফন্দি দেব না, শুনলে তুমি বুঝবে তোমার বেগমের মাথা মোটা না সোনা দিয়ে বাঁধানো। বাবা, বহুত খুব বলিহারি বুদ্ধি তোমার বেগম। আমি সত্যি সত্যি তোমার মাথাটা সোনা দিয়ে মুড়িয়ে দেবো। সুন্দর, অপূর্ব, কি ভালোই যে লাগছে, কি বলবো। কতদিন পর বিকেলের হাওয়া খেতে খেতে নৌকো ভ্রমণে বেরোলাম। কি রানী, কেমন লাগছে তোমার? কি ভালো যে লাগছে সে যেন আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। জয় জয় মহারাজ, কৃষ্ণচন্দ্রের জয়। মহারাজ, নবাব বাহাদুরের জরুরি বার্তা নিয়ে এসেছি। সর্বনাশ, এই নবাবের পত্র এসেছে। তার মানে আবার বিপদ, আবার আপদ। ও রানী, আমার হাতটা ধরো না। মাথাটা কেমন ঘুরছে। আহা, আগে থেকে এত ভয় পাচ্ছ কেন? আগে দেখো নবাব কি লিখেছে। ও মাঝি, আরে তাড়াতাড়ি নৌকোটা পাড়ে নিয়ে যাও। যা হুকুম মহারাজ। দেখি পত্র। নিন মহারাজ। রানী, ও রানী, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। আরে হ্যাঁ, নবাব লিখেছেন উনি ওনার সাম্রাজ্যের ভেতর সবচেয়ে ভালো শাসক হিসেবে আমায় নির্বাচন করেছেন। হ্যাঁ সত্যি? বলো কি? সত্যি গো সত্যি। আর সেই জন্য নবাব আমাকে পুরস্কার দিতে চান, তাও আবার আমার ইচ্ছে অনুযায়ী। হ্যাঁ, ভাবা যায়। আহা, আজ আমার বড় খুশির দিন। নবাব জানিয়েছেন ঠিক 7 দিন পর ওনার দরবারে সভাসদদের নিয়ে আমার নিমন্ত্রণ। সেখানেই আমি আমার ইচ্ছে মতন পুরস্কার পাবো। এই জন্যেই বলে সত্যের জয় একদিন হবেই। তা হ্যাঁ গো, তুমি নবাবের কাছে কি পুরস্কার চাইবে ভাবছো? দেখি সবার সাথে আলোচনা করি, তারপর না হয় ঠিক করব। খাও খাও, সবাই পেট পুরে মিষ্টি খাও। আজ আমাদের রাজ্যের বড় খুশির দিন। পুরস্কারটা পাওয়ার পর আমি একটা মহাভোজের আয়োজন করব ঠিক করেছি। সাধু মহারাজ, সাধু। তবে মহারাজ, পুরস্কারটা কি চাইবেন সেটা নিয়ে একটু আলোচনা হওয়া দরকার। বেশ তো বেশ, তোমরাই সবাই বলো আমি কি চাইতে পারি। আমার মনে হয় মহারাজ, আপনি পাশের রাজ্যটাই চেয়ে নিন। পাশের রাজ্যে প্রচুর ধনসম্পত্তি আছে। না 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 মন্ত্রী, সেটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে। আর তাছাড়া এটা অন্যায় দাবিও বটে। ওটা একটা স্বাধীন রাজ্য, আর আমি কোন অধিকারে ওই রাজ্যকে আমার বলে দাবি করব বলো তো? আমি বলি কি মহারাজ, আপনি ওই নবাবের সৈন্যবাহিনীর অর্ধেকটা চেয়ে নিন। ওই সৈন্যদের পেলে আমরা ওই শক্তিশালী রাজ্য হয়ে যাব। তখন নবাবও আমাদের ভয় পাবেন। হ্যাঁ, আহ, সেনাপতি, সে আবার হয় নাকি? সৈন্য কি ছেলের হাতের মোয়া যে আমি চাইবো আর নবাব সেটা দিয়ে দেবেন? তাহলে মহারাজ, নবাবের কোষাগারের অর্ধেকটা চেয়ে নিন। তোমাদের মাথাটাই গেছে, যত রাজ্যের অন্যায় দাবির কথা বলছো। আচ্ছা গোপাল, তোমাকে একেবারে চুপচাপ দেখছি, তা তুমি যে কিছুই বলছো না। আসলে আমার শরীরটা একটু বেগড়বাই করছে মহারাজ, মাথাটাও ঠিক কাজ করছে না। আমি আজকে উঠি মহারাজ।
যাওয়ার আগে তোমার পরামর্শটা অন্তত দিয়ে যাও। না, আমার কিছু বলার নেই মহারাজ। আপনার পুরস্কার আপনি যা খুশি চাইতে পারেন। শুধু একটাই অনুরোধ, ওই কি চাইবেন সেটা একটু ওই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন, কেমন? চলি মহারাজ। আচ্ছা আচ্ছা বাবা, নবাব যে কৃষ্ণচন্দ্রকে পথে বসানোর জন্য গোপালকে কেড়ে নিয়ে নিজের দরবারে ভাঁড় বানানোর ফন্দি আঁটছে, সেটা কি সফল হবে বাবা? আচ্ছা, এই হচ্ছে তবে নবাবের বিটকেল মাথার খিটকেল ফন্দি। ব্যাপারটার মধ্যে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে, নইলে নবাব মহারাজকে ইচ্ছে মতো পুরস্কার দিতে ডাকছে। তার উপরে মহারাজকে সাম্রাজ্যের সেরা রাজা বলে ঘোষণা করলো হঠাৎ। হঠাৎ এত মহান হয়ে গেল নবাব বাহাদুর। না না না, খেলা তো একটা আছেই বাবা, কিন্তু ব্যাপারটা যে কি সেটাই আমি ধরতে পারছি না। ও কি গো, এই যেমন ভাব তেমনি পড়ে আছে দেখছি। কি এত 7-5 ভাবছো বলো দেখি? বিপদ বিপদ, মন বলছে সামনে মহারাজের বিরাট বিপদ আসছে, বুঝলে গিন্নি? রাজা মশাইয়ের বিপদ? কে আবার ক্ষতি করতে চাই যে শুনি? কি আবার? যে বরাবর ক্ষতি করতে চায় আমাদের নবাব বাহাদুর। তবে এবারের ব্যাপারটা বেশ রহস্যময়, বুঝলে? নবাব মহারাজকে ইচ্ছে মতো পুরস্কার দিতে ডাকছে, তবে আমার মনে হচ্ছে মহারাজকে বিপদে ফেলার জন্য এটা নবাবের নতুন একটা চাল। দেখো, হয়তো ভালো উদ্দেশ্যও হতে পারে। নবাবের মনে হয়তো দয়া উতলে পড়ছে। মানুষের পরিবর্তনও তো হয় নাকি? না 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 গো গিন্নি, ব্যাপারটা অত সহজ নয়। আমার মন বলছে এটা নবাবের কুটিল এক চক্রান্ত। কিন্তু কিন্তু নবাব যে এবার কিভাবে মহারাজকে বিপদে ফেলতে চাইছে সেটাই ঠিক ধরতে পারছি না। নবাবের ফন্দি ফিকিরের খবরটা যে কিভাবে পাই তাই ভাবছি গিন্নি। যখন সব রাস্তাই বন্ধ হয়ে যায় তখন একটা রাস্তা ঠিক খুলে যায়, বুঝলে? তাই নাকি? আচ্ছা, আর কি রাস্তা খোলা আছে বলো দেখি? কেন, তুমি তো ওখানে গিয়ে খোঁজ খবর নিয়ে আসতে পারো নাকি? আমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি গেলে সবাই আমাকে চিনে ফেলবে না? কেন, ভেগ ধরতে পারবে না? ভেগ ধরলেই আর কেউ তোমাকে চিনতে পারবে না। ভেক? বেড়ে বলেছ গিন্নি, ভেকই ধরতে হবে। এমন ভেক ধরবো তুমিও চিনতে পারবে না। सब झूठ है, लेकिन फकीर का बात सच्चा है। सब झूठ है, सब झूठ है। এই বেটা ফকির, তুই কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলি? এই, আমার সাথে সাবধানে বাত করবে বলে দিলাম। হ্যাঁ, আমি যেসে ফকির নই, আমি তোমার জিন্দেগির সব কথা গড়গড় করে বলে দিতে পারি। হ্যাঁ, তাই নাকি? বলো তো দেখি আমি কে? তুমি উজির আছো, তোমার সবচেয়ে ভয় নবদ্বীপের গোপাল ভাঁড়কে। হ্যাঁ, কি কি কি? হ্যাঁ, সচ বলছি কি? ধন্য 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 ধন্য, তুমি ফকির বাবা, ধন্য। তুমি তুমি সত্যি খুব বড় ফকির। ধন্য ধন্য বাবা, ধন্য। আচ্ছা আচ্ছা বাবা, নবাব যে কৃষ্ণচন্দ্রকে পথে বসানোর জন্য গোপালকে কেড়ে নিয়ে নিজের দরবারে ভাঁড় বানানোর ফন্দি আঁটছে, সেটা কি সফল হবে বাবা? আচ্ছা, এই হচ্ছে তবে নবাবের বিটকেল মাথার খিটকেল ফন্দি। দাঁড়াও দাঁড়াও, তোমার দুধে কি করে চোনা দিতে হয় দেখাচ্ছি এবার। কি বাবা, কিছু বলছো না যে? গোপাল দরবারে এলে আমার হাড় গালি গালি হয়ে যাবে বাবা, আমি একেবারে পথে বসে যাব বাবা। কুছ পরোয়া নেই, কুছ পরোয়া নেই। আমি একটা দওয়াই বলছি, সেটা 7 বেলা 777 বার খাবি, তোর সব বিপদ কেটে যাবে। হ্যাঁ, কি দাওয়াই? কি দাওয়াই বাবা? মন লাগা কে শুন। গাধার পিঠে উঠে 100টা ঘুঁটে গোচনা দিয়ে চেটে পুটে খুঁটে খুঁটে খাবে। হ্যাঁ, সে কি? আমি পারবো না বাবা, বমি করে করে মরে যাব। এছাড়া তোর বাঁচার কোই রাস্তা নেই বেটা। সব ঝूठ है, सब झूठ है, लेकिन फकीर सच्चा है।
মহারাজ কি পুরস্কার চাইবে কিছু ঠিক হলো? না রানী, এখনো কিছু ভেবে পেলাম না। এক একজন এক এক রকম বলছে, কিন্তু একটাও আমার ঠিক পছন্দ হচ্ছে না। মানে কি যে চাওয়া উচিত আমি নিজেও ঠিক ভেবে উঠতে পারছি না। আচ্ছা তুমি বলো না রানী, কি পুরস্কার চাওয়া উচিত? আমি কি বলি বলো তো, আমি বলতে পারবো না। তবু তুমি বলো, মানে হতেও তো পারে তুমি এমন কিছু একটা চাওয়ার কথা বললে যেটা আমার মাথাতেই আসছে না। দেখো, নবাব তো তোমায় নানাভাবে হেনস্থা করার চেষ্টা করে, যাতে আর কোনো দিন বিপদে ফেলার চেষ্টা উনি না করেন। পুরস্কার হিসেবে সেই প্রতিশ্রুতি চাও? না রানী, নবাবকে এই কথা আমি বলতে পারবো না, বলা যায় না। হয়তো কথাটা শুনে উল্টে আমার উপর খাপা হয়ে গেলেন, তাহলে তো হিতে বিপরীত হয়ে যাবে। পুরস্কারের জায়গায় কত যে তিরস্কার জুটবে তার তখন ঠিক থাকবে না। তুমি বরঞ্চ অন্য কিছু চাওয়ার কথা বলো। আর আমার মাথায় কিছু আসছে না গো। এক কাজ করো, তোমার সব বিপদে আপদে গোপালই তো রক্ষা করে। কি পুরস্কার চাওয়া উচিত সেটা ঠিক করার দায়িত্ব ওকেই দাও। ঠিক ঠিক বলেছ, গোপাল গোপালই একমাত্র উপযুক্ত লোক। ওকেই আমি পুরস্কার ঠিক করার দায়িত্ব দেব। দুদিন হয়ে গেল অথচ গোপালের কোনো পাত্তা নেই। ওর শরীর খুব খারাপ হলো কিনা সেটাই তো ভাবছি। আগে না মহারাজ, আপনার আশীর্বাদে শরীর আমার একেবারে ফুরফুরে আছে, মানে যাকে বলে ওই চাঙ্গা আছে। বাহ, তোমাকে খুশি দেখে আমার মনটাও না বেশ খুশি হয়ে গেল গোপাল। বুঝলে, তোমার উপর আমার একটা গুরু দায়িত্ব দেওয়ার আছে, সেটা কিন্তু তোমাকে পালন করতে হবে। কোন রকম ওজোর আপত্তি কিন্তু শুনবো না। আপনার দেওয়া দায়িত্ব পালনের জন্য আমি তো সব সময় প্রস্তুত হয়েই আছি মহারাজ। বলুন কি দায়িত্ব? নবাবের কাছে আমি কি পুরস্কার চাইতে পারি সেটা কিন্তু তোমাকেই ঠিক করে দিতে হবে গোপাল। আমি বলি কি মহারাজ, আমি আপনার সাথেই নবাবের দরবারে যাব। কি পুরস্কার চাইবেন সেটা ওখানেই না হয় বলে দেব। বেশ বেশ, তোমার যখন তাই ইচ্ছে তখন তাই হোক। আমি খুশি, আমার দরবারে দেশের সবচেয়ে বুদ্ধিমান মানুষটাকে পেয়ে গেছি। আর আমায় পাই কে? কই উজির, কৃষ্ণচন্দ্রের ইচ্ছে লেখা কাগজটা এবার বাক্স থেকে বের করে পড়ো দেখি, ওকে ওর পুরস্কারটা দিয়ে বাড়ি পাঠাই। জয় নবাব বাহাদুরের জয়। আরে আরে কৃষ্ণচন্দ্র, এসো এসো এসো। আমার কি সৌভাগ্য, গোটা কৃষ্ণনগরের রাজসমাজ আমার দরবারে উঠে এসেছে। সবই আপনার কৃপা জাহাপনা, আপনি যেমনটি চাইবেন তেমনটি হবে। হুজুর, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। সত্যি সত্যি আপনি মহান। আপনার প্রতি কৃতজ্ঞতার চিহ্ন হিসেবে এই সামান্য কিছুই উপহার নিয়ে এসেছি। আপনি এগুলো গ্রহণ করে আমায় ধন্য করুন জাহাপানা। যাও যাও যাও, তোমরা এগুলো রেখে এসো। এইসবের আবার কি দরকার ছিল? না 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 কৃষ্ণচন্দ্র, এইসব তুচ্ছ জিনিস আমি তোমার কাছে চাই না। আমি যেটা চাই সেটা খুব দামি একটা জিনিস। যাই হোক, আমি আমি এক কথার মানুষ, একবার মুখে যা বলি তাই করি। আমি তোমাকে পুরস্কার দেবো বলেছিলাম, আমি পুরস্কার দিতে প্রস্তুত। বলো তুমি কি চাও? হুজুর, মহারাজ তার ইচ্ছের কথাটা ওই লাল বাক্সের ভেতর একটা কাগজে লিখে রেখেছেন। মহারাজ চান ওটা পড়ার আগেই আপনি ওনার কাছে যেটা চান সেই জিনিসটা উনি আপনাকে দিয়ে দেবেন। মার দিয়া কেল্লা, মানে এই সুযোগের অপেক্ষায় তো ছিলাম। একেবারে একেবারে যাকে বলে শোনায় সোহাগা। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র ওর ইচ্ছের কথাটা আগেই লিখে বাক্সে ভরে দিয়েছে, তার মানে ও আগেই চেয়ে ফেলেছে। এইবার এইবার যদি আমি গোপালকে চাই, হ্যাঁ, তাহলে ও গোপালকে দিতে বাধ্য হবে, আর কিছুতেই ফেরত চাইতে পারবে না। চাইবো চাইবো, এইবার আমি গোপালকে চাইবো। হ্যাঁ, কি হলো হুজুর, আপনি আমার কাছ থেকে কি চাইছিলেন বলুন না। জানি না সেটা মানে দেওয়ার মতো সাধ্য আমার আছে কিনা। আরে ভয় পেয়ে গেলে নাকি কৃষ্ণচন্দ্র? আরে ভয় নেই ভয় নেই, আমি তোমার কাছ থেকে সাধ্যের অতীত কিছুই চাইবো না। আমি শুধু চাই তোমার সভার রত্ন গোপাল ভাঁড়কে আমার দরবারে রেখে দিতে। গোপাল,
গোপালকে দিয়ে দিতে হবে? মানে গোপাল আমায় ছেড়ে আপনার কাছে চলে যাবে? হ্যাঁ কৃষ্ণচন্দ্র, আমার যে গোপালকেই চাই। না 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 নবাব সাহেব, আপনি গোপালকে চাইবেন না। মানে ওকে ছাড়া আমি বাঁচবো কি করে? কথার খেলাপ করো না কৃষ্ণচন্দ্র। দেখো উজির, দেখো গোপাল আমার। হ্যাঁ এসো 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 গোপাল এসো। তোমাকে আমার দরবারে পেয়ে আমি যে কি খুশি সে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এ কি কি হচ্ছে? গাধার পিঠে চড়ে এতগুলো গোচনা মাখানো ঘুঁটে গিলে মরলাম, আমার সর্বনাশ তো তত্তর করে এগিয়ে আসছে। কি রে বাবা, এ কি বেটা ফকিরের ওষুধে কোনো কাজই হচ্ছে না। আমি খুশি, আমার দরবারে দেশের সবচেয়ে বুদ্ধিমান মানুষটাকে পেয়ে গেছি। আর আমায় পাই কে? কই উজির, কৃষ্ণচন্দ্রের ইচ্ছে লেখা কাগজটা এবার বাক্স থেকে বের করে পড়ো দেখি, ওকে ওর পুরস্কারটা দিয়ে বাড়ি পাঠাই। এই কাগজে লেখা আছে হুজুর, আমি আপনার দরবারের সবচেয়ে বুদ্ধিমান মানুষটাকে চাই। সে কি? আমার দরবারের সবচেয়ে বুদ্ধিমান মানুষ তো গোপাল। তার মানে গোপালকে পেয়েও আমাকে দিয়ে দিতে হবে? হায় আল্লাহ, হায় 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 হায়। গোপাল, আমার গোপাল, ওহ, বুদ্ধিতে তোমাকে কেউ হারাতে পারবে না। যাও হে গোপাল, তোমার মহারাজের কাছেই ফিরে যাও। তোমাকে সোজা করা আমার পক্ষে সম্ভব নয়। ধন্যবাদ হুজুর। গোপাল, আমার গোপাল, তোমায় পেয়ে আমার ধরে যেন প্রাণ ফিরে এলো গোপাল। ওহ, বাবা, সবই আপনার আশীর্বাদ মহারাজ। জয় জয় ফকির বাবা, জয় 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 ফকির বাবা, জয়।